জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘরে, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। হায় আল্লাহ, আমার গলার আওয়াজ তুমি চিনতে পারছো না? আশ্চর্য, আমি আপনার গলাটা সত্যি চিনতে পারছি না। আমি কি আপনার সঙ্গে আগে কথা বলেছি? কথা বলেছি মানে? তুই, অনন্যা, অপ্সরা, তোদের বিরক্ত লাগে না যে এত কিছু কিভাবে মেনটেন করিস? মানে জগৎ সংসারে আর কোনো কাজ নেই, সারাদিন এই মোবাইল ফোন। ভাই এটা কোনো কথা বললে? এখন হচ্ছে কানেক্টিভিটির যুগ, যত বেশি তুমি কানেক্টেড থাকবে তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে, না হলে পিছিয়ে পড়বে। আমার এসব ভালো লাগে না। তো ফেসবুক এটা হচ্ছে একটা ড্রামা। তুই আগামীকাল থেকে একটু অফিসে বসিস। হ্যাঁ, আমি কেন? হ্যালো, তুমি এখন কি করছো? আমি এখন অফিসে। শোনা, আচ্ছা শোনো না, তুমি আজকে কি কালারের শার্ট পরেছো? কি কালার এটা? ও, তোমার ফেভারিট ম্যাজেন্টা। ও আচ্ছা, তুমি অবশ্য অন্য কালারও পরতে পারো, কারণ তুমি যেটাই পরো তোমাকে সেটাতেই অনেক বেশি সুন্দর লাগে। তাই? আচ্ছা তুমি বললে না তো তুমি আজকে কি দিয়ে নাস্তা করেছো? নাস্তা করলাম হচ্ছে অমলেট, ভেজিটেবল আর রুটি। তুমি তো জানো যে আমি একদম পরোটা খেতে পারি না, মানে তেলের জিনিস অ্যাভয়েড করি। আচ্ছা তুমি কি করছো? আমি তো ছাদে গাছে পানি দিচ্ছি। তুমি কি ব্যস্ত? আরে না না, তুমি বলো। না, গত রাতে তো ঠিক মতো কথাও বলতে পারিনি। তুমি রাগ করোনি তো? আসলে হয়েছে কি, ফেস প্যাক মুখে দিয়ে কি কথা বলা যায় বলো? চামড়া কুচকে যাবে না? আরে বাবা না না, আমি কি তোমার কথায় রাগ করতে পারি বলো? না আমি রাগ করিনি। আর তুমি মুখে ফেস প্যাক লাগাইছো, আমি তো খুশি হয়েছি, কারণ এখন সচেতন থাকতে হবে না, স্মার্ট থাকতে হবে। ও, তুমি তারপরে ফোনও দিলে না। তুমি সত্যিই রাগ করোনি তো? প্লিজ রাগ করো না। আচ্ছা সরি সরি সরি। ইটস ওকে বাবা,
আমি তো রাগ করি না। আর শোনো, আমি ভাবছিলাম যে তুমি ঘুম থেকে ওঠো নাই, আমি একটু পরে ফোন দিই। ট্রাস্ট মি, আমি এই জন্য তোমাকে ফোন করি নাই। সকালে না ঘুম থেকে উঠতে ভালো লাগে না। না না, এমন করলে তো চলবে না। সকালে ঘুম থেকে উঠতে হবে, ঠিকমতো নাস্তা করতে হবে প্রতিদিন, তারপর পড়াশোনা, সংসারের কাজকর্ম, মাকে হেল্প করতে হবে, ঠিক আছে? আচ্ছা শোনো, কেউ না আসছে, আমি এখন রাখি। হ্যাঁ, বাই। এই শোন না, ওই হাবড়াটা না আমার জন্য ফুল দিয়ে দাঁড়িয়ে আছে। কোনটা? আর ওই যে ওই ছেলেটা আমার জন্য ফুল দিয়ে দাঁড়িয়ে আছে, জানিস? বলিস কি? তুই কেন যে ওই ছেলেটাকে পাত্তা দিস আমি বুঝি না। আরে অনেক কাজে লাগবে, এগুলো বুঝবি না, আস্তে আস্তে সব বুঝে যাবি। আমার বুঝে কাজ নাই, ঠিক আছে? তুই বোঝ। আচ্ছা, সকাল ভাইয়ের সঙ্গে কি তুই সবসময় এমন করেই কথা বলিস? কেমন করে? মানে এমন ভাবে কথা বলিস যে তুই ওর বড় বোন আর ও তোর। ঠিক, দরজা একদম উঠতে যেতেছে। আরে যা, কি যে বলিস, তোর বড় ভাই না? আর তুই যেভাবে কথা বলিস তাতে তো মনে হয় ও তোর ছোট ভাই আর তুই তার বড় বোন। ও আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছি। আবার ক্রাশ খাইছিস, খা, সমস্যা নেই। কয়দিন পর যখন টের পাবি না তখন আমাকে বলবি, আগে কেন সাবধান করি নাই। আচ্ছা, ভাইয়ার কি অন্য কারোর সাথে অ্যাফেয়ার, আই মিন বন্ধুত্ব আছে? আছে মানে কি, ও তো সব মেয়েদের প্রতি ক্রাশ খায়, যাকে দেখে তার প্রতি ক্রাশ খায়। ও তো কোনো ক্যারেক্টারই নেই। কি বলিস? হ্যাঁ, ওই যে ইশিকা আপু আছে না, ওর সামনে কিন্তু খবরদার ভাইয়ের সাথে কোনো টাং ফাং করবি না। তোকে যদি পাইছে একবার সাইজ করে ফেলবে। ইশিকা আপুকে চিনিস না? ওই যে বাচ্চাদের ঢং ঢং করে ঘুরে, সে এরকম ডেঞ্জারাস। কেন, ও কে খবরদারি করার? সে কথা তুই ভাইয়ের কাছে জিজ্ঞেস করে নিস। আর এখন যা, তোর ক্লাসের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যা। কেন, তুই যাবি না? না রে, ভালো লাগছে না, তুই যা। আমি একটু দেখি ওই হাবলাটা কি করে, একটু মজা নিয়ে আসি। তুই কিন্তু নোট করে রাখবি, ঠিক আছে? তোকে দিয়ে আর হবে না পড়ালেখা, বুঝছিস? যা, দুষ্টামি কর, যা যা। কি ফুল এনেছেন, কই দেখি। ওয়াও, সুন্দর তো। কি হলো, লজ্জা পাচ্ছেন কেন? মানে এই ফুলগুলো কি কিনে এনেছেন? না না, এগুলো আমার নিজের গাছের ফুল। ও আচ্ছা, আপনাদের বাগানও আছে? মানে আপনি মালিগিরিও করেন, তাই না? একদিন নিয়ে যাবেন আপনাদের বাগানে আমাকে। না না, বাগান না, ওই বারান্দায় কয়েকটা টবে গোলাপের গাছ লাগাইছিলাম, সেই গাছের ফুল। ও, আমি ভেবেছিলাম বাগান আছে। তোমার ফুল অনেক পছন্দ না? কেন পছন্দ হবে না, ফুল আমার খুবই ফেভারিট। ওই যে একটা গান আছে না, জোটে যদি দুইটি পয়সা। আমারও ফুল অনেক পছন্দ। ও, আপনারও ফুল পছন্দ, এর জন্য কিন্তু আপনার মনটা অনেক ভালো। শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনি না এরকম সবসময় রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, এটা খুব খারাপ। হ্যাঁ, আপনার মনটা তো খুব ভালো, তাই কথাগুলো বললাম। আই হোপ আপনি কিছু মনে করেননি। না না, তুমি একদম ঠিক বলেছো। ঠিক আছে, এই আমি আসি তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন, বাই। তোর স্কুলটা কি অবস্থা? না, ওটা তো আর হলো না। কেন, সমস্যা কি? আর যে ভদ্রলোক কমিট করেছিলেন যে জায়গাটা দেবেন আমাদের, উনি আর জায়গাটা দেননি। কারণ তার ইন্টেনশন ছিল যে উনি জায়গাটা দিলে নির্বাচনে দাঁড়ানোর পর কিছু ভোট পাবেন। ফাইনালি তাকে নমিনেশনই দেওয়া হয়নি, তাই উনিও কুইট করেছেন। আসলে এভাবে হয় না, সব ধান্দাবাজ আর কি। কি আশ্চর্য না? আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো, আমাদের চারপাশের মানুষগুলো কিরকম দ্রুত বদলে যাচ্ছে? হ্যাঁ, শুধু বদলেও না, কেমন গুটিয়ে যাচ্ছে, গুবরে পোকার মতো। আচ্ছা, তো কি করবে ঠিক করেছো এখন? জানি না। জানি না মানে? সত্যি জানি না, মাঝে মাঝে খুব হতাশ লাগে। তোমার কথা শুনলে। আচ্ছা,
তোমাদের এত কিছু থাকতে তোমার যদি হতাশ লাগে, আর যাদের কিছু নেই তারা কি বলবে বলো তো? তোমার বাবার এত বড় একটা বিজনেস, তুমি তো চাইলেই পারো তাকে একটু হেল্প করতে। সে একজন বয়স্ক মানুষ, এত কাজ করে সারাদিন, তুমি পারো না তাকে একটু হেল্প করতে? ওহো, তোমারও সেই একই কথা। আচ্ছা, আমাকে দিয়ে কি ব্যবসাপাতি হবে বলো? আমি ওসবের কিছু বুঝি? কেন হবে না? কেন হবে না বলো? আমাদের মধ্যে সবচেয়ে মেধাবী কে? তুমি। আর এই যে আমার কথা ধরো, আমার কি কখনো কথা ছিল যে আমি তোমাদের অফিসে চাকরি করব, বা আমি কোনো চাকরি করবো আদৌ? কিন্তু সেই আমি চাকরি করছি, দেখছো না আমাকে? আচ্ছা, বাদ দাও না ওসব কথা এখন। হ্যাঁ, যখনই আমি এ প্রসঙ্গে কথা বলি তখনই শুধু বাদ দাও বাদ দাও বাদ দাও, ব্যাস, আর কিছু না। আমার মনে হয় তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাই না? আর তো কিছু পাচ্ছ না, এখন অফিসে দেরি হয়ে যাচ্ছে। তোমার মতো মানুষকে চেনা যায় না। এতদিনও যখন চিনতে পারোনি, এখন আর চিনে কি করতে বলো? চল। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন ম্যানেজার সাহেব। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল? জি স্যার। ওকে, লাভলি। আমরা তো খুব টেনশনে থাকি বিভিন্ন বিষয় নিয়ে, আপনারা আছেন বলেই তো টেনশন একটু থাকতে পারি। আচ্ছা, ওই যে চিটাগংয়ের যে শিপমেন্টের ব্যাপারে একটা কাজ হয়েছিল, সেই শিপমেন্টের খবর কি? ওনাকে আমরা বিল টিল সব কিছু ঠিক মতো পেয়েছি? স্যার, এটা আমি ক্যালকুলেশন করে দেখব। আচ্ছা, কোনো সমস্যা নেই তো? জি স্যার। ওকে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে সাভার-আশুলি সেক্টরে যে আমরা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ দেওয়ার ব্যবস্থা করেছিলাম, সেখান থেকে ফিডব্যাক কেমন আসছে? আমরা কি কিছু লাভবান হচ্ছি? অনেকগুলো টাকা আমরা ইনভেস্ট করেছি সেখানে। জি স্যার। কিন্তু সেখান থেকে কিরকম আমাদের লাভ হচ্ছে তা তো আমি জানতে পারছি না, সেটা আমার জানা খুব দরকার। নাহলে তো এই ইনভেস্টমেন্টগুলো আমার ইউজলেস হয়ে যাচ্ছে। তাহলে আমার এই ব্যবসাটা গুটিয়ে ফেলতে হবে। একটু আমাকে এই মাসে কিরকম ফিডব্যাক হলো, কিরকম আমরা প্রফিট করেছি, এগুলো একটু আমাকে সব ম্যাট্রিক্স আকারে কাগজের মধ্যে একটু লিপিবদ্ধ আকারে আমাকে দেন। জি স্যার। রাইট, বলবেন না কিন্তু। আচ্ছা, আর একটা কথা, গত মাসে আমাদের এমপ্লয়িজদের বেতন দিতে একটু দেরি হয়েছিল, মনে আছে? তাতে করে তারা একটু উষ্মা প্রকাশ করেছে, কষ্ট পেয়েছে। আমি জানি, ইটস ভেরি ন্যাচারাল। তো ওইটি ওদের সাথে একটু বোঝাপড়া করেন যাতে ওরা মনোকষ্ট না নেয়। জি স্যার, আমি ম্যানেজ করতেছি। আমি দেখে আপনার সাথে কথা বলবো। আগামী মাস থেকে নিশ্চয়ই আমরা ঠিকভাবে ওদের বেতন দিতে পারবো। আমাদের ওই যে চিটাগংয়ের শিপমেন্টের যে চেকটা আমরা পেয়ে গেলেই আমরা ওদের বেতন ঠিক টাইম মতো দিতে পারবো। আশা করছি যে আগামী মাস থেকে আমরা বেতন দিতে আর আমাদের দেরি হবে না। এই ব্যাপারটি তাদেরকে একটু বোঝাতে হবে আপনাকে। জি স্যার, আমি তাদেরকে বোঝাবো। ভেরি গুড। কনফিডেন্ট? ইয়েস স্যার। গুড, ঠিক আছে, আপনি আসুন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। মা, তোমরা কিন্তু সকালে সমস্ত প্ল্যান ভেস্তে দিতে বসেছিলে। সাম্মু কি তাহলে হাত পা গুটিয়ে বসে থাকবে? ওকে কাজ করতে হবে না? আর আমাদের নিজেদের ব্যবসা, সেটা ও না দেখলে কে দেখবে বল? আর তোর বাবার দিকে আবার চেয়ে দেখেছিস? ওই লোকটার বয়স হয়েছে, এই বয়সে কোথায় হাত পা ছড়িয়ে বসে থাকবে, নাতি নাতি নিয়ে খেলবে, তা না। মা প্লিজ, তুমি আবারও ভুল বুঝছো। আমরা ভাইয়ের বিয়ে নিয়ে কি প্ল্যান করেছিলাম? ভাইয়া যদি সেই অফিসে যায় তাহলে আমরা প্ল্যানটা কিভাবে সাকসেসফুল করব? কিন্তু এই বিষয়টার মধ্যে আমি কোনো গলত কিছু দেখতেছি না তো। কোনো বেকার ছেলের সাথে কোনো মেয়ের বাপকে বিয়ে দিতে যাবে না। মামা, তোমরা বিষয়টা গুলিয়ে ফেলতেছো। আচ্ছা, আমরা কি প্ল্যান করেছিলাম? আমরা প্ল্যান করেছিলাম যে ভাইয়া কেন বিয়ে করতে যাচ্ছে না সেটার কারণ খুঁজে বের করতে। ঠিক ঠিক। তারপর কি প্ল্যান করেছিলাম? ভাইয়ার কোনো প্রেমিকা আছে কিনা, তার জন্য ভাইয়াকে আমরা একটা স্মার্টফোন কিনে দিই যাতে ভাইয়াকে আমরা ফলো করতে পারি। দ্যাটস ইট। এসব বিষয়ের সঙ্গে অফিস না করার কি সম্পর্ক, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমা, ভাইয়া যদি এখন এসবের মধ্যে অফিস করে তাহলে ভাইয়া কই যায় কই না যায় এসব তো আমরা বের করতে পারবো না। ভাইয়া তো তার সারাক্ষণ অফিসে থাকে। হ্যাঁ। আরে ভাই না, ওর মাথায় তো মেলা বুদ্ধি। ও মা, আরে ওর মাথায় বুদ্ধি, আমার মাথায় কি বুদ্ধি নেই মামা? তোদের দুজনের মাথায় অনেক বুদ্ধি। কি জানি বাবা, তোরা যা ভালো বুঝিস তাই কর। না বুবু, ওরা ঠিকই বলতেছে। আচ্ছা সব বল,
আমার কি করতে হবে সেটা বল। আমি এমন করে প্যাঁচ দিয়ে ভাগনারে ধরবো না, ভাগনা আর এবার পালাতে পারবে না। যত সব আজগবি কথা, কাজে বেলা তো ঠিকই ঠনঠন। আমি কতগুলো ছবি নিয়ে আসলাম না, সেটা তোমার পছন্দ হয়নি? হয়েছে না বলো? বললেই কি, ভাইয়াই তো বিয়ের জন্য রাজি হচ্ছে না, আর এর জন্য তো এত সব প্ল্যান। সেটাই তো বের করতে চাইছিলাম, কেন বিয়ে করতে চাচ্ছেন? ভাইয়া অফিসে পাঠালে কেমনে কি করবে বলতো? আপু, প্রত্যেক দিনই রাতের বেলা কান্নাকাটি আর ভাল লাগে না। তুই যা এখান থেকে, তোকে কে বলেছে আমার কান্না দেখতে? যা ভাগ। ও মা, তুমি কাঁদবে আর আমি দেখবো না? আচ্ছা আপু, সত্যি করে একটা কথা বলো তো, তোমার কি দুলাভাইয়ের জন্য খারাপ লাগে? আই খবরদার, তোকে না বলেছি ওই লোকের নাম মুখে আনবি না। তবা তবা, এটা তুমি কি বললে আপু? সে না আমার দুলাভাই, আর দুলাভাইয়ের কথা শুনলে তোমার মন খারাপ হবে, এটাই তো স্বাভাবিক। আই তুই যা তো এখান থেকে, বের হয়ে ঘর থেকে। আমার ঘর থেকে যেতে কোনো আপত্তি নেই, থাকতে পারবে একা ঘরে। একটু পরেই তো হরর সিরিয়াল শুরু হবে, আর অমনি আমাকে ডাকাডাকি শুরু করবে। কেন আমি থাকতে পারবো না? কেন আমি কি ভয় পাই নাকি? না, ভয় পাও না, ওই শুধু একটু আর কি গলা দিয়ে আওয়াজ বের হয় না, একটু পরেই তো চিৎকার করবে। তুই না একটা শয়তান, আমাকে খালি ব্ল্যাকমেল করে। আচ্ছা তুই বল, এই যে এরকম হরর সিরিয়াল দেখলে কার না ভয় লাগে? তুই বল, তুই বুঝি ভয় পাস না? হ্যাঁ ভয় পাই, কিন্তু তোমার মতন না। ভয় পাওয়া ভালো, কিন্তু কাদা ভালো না। তুই যে ঘুমের মধ্যে কান্না করিস তখন? ও মা, ঘুমের মধ্যে কি আমি সজাগ থাকি? ঘুমের মধ্যে মানুষ কত কিছু করে, হাসে, কাঁদে। তুই না দিন দিন একটা অসহ্য হয়ে যাচ্ছিস। যা তো যা, যা ভাগ এখান থেকে, আমার কাউকে লাগবে না। ঠিক তো? হ্যাঁ ঠিক। যাস না কেন? টিভি দেখো। দেখেছিস তুমি আছো, একটু আগে না কাঁদছিলে? দেখো অপসরা, আমি বেরোচ্ছি রে। তুই কি ইউনিভার্সিটিতে যাবি? হ্যাঁ যাবো। বাবা, এত মাঞ্জা মেরে কোথায় যাওয়া হচ্ছে? কাহিনী কি বলো তো? মাঞ্জার কি হলো? বাবা, তোকে জোশ লাগছে, কাহিনী কি? না, কোনো কাহিনী নেই, এমনি বাইরে বেরোবো। আচ্ছা, আমি কি তোর কোনো কাজে লাগতে পারি? তুই যখন আমাকে জোশ টোশ বলছিস আর কি। বাই দ্য ওয়ে, আমি তো তোর ইউনিভার্সিটির ওদিকেই যাচ্ছি, চল তোকে ড্রপ করে যাই। তুমি আমাকে ক্যাম্পাসে দিয়ে আসবে? আমাকে? হ্যাঁ। ও মাই গড, আমি তো বিলিভই করতে পারছি না।